Assalamualaikum. I'm Shadrin. I'm share করব how to make a Google slide presentation step by step tutorial in বাংলা। অর্থাৎ আমি তোমাদের শেয়ার করব কি আমরা আমাদের গুগল স্লাইডের একটা প্রেজেন্টেশন স্টেপ বাই স্টেপ তৈরি করতে পারি। তো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের প্রথমে দেখাবো কিভাবে আমরা গুগল আমাদের স্লাইড কিভাবে ওপেন করতে পারি। তো একটা মাধ্যম প্রথম মাধ্যম হচ্ছে আমরা এখানে আমরা যদি ক্লিক করি তো ক্লিক করলে আমরা এদিক থেকে আমরা আমাদের কি লিখবো, ধর আমি এখানে স্লাইডস দেখলাম। এখন আমরা তারপর এন্টার প্রেস করলে এদের আমাদের গুগল স্লাইড সাইনিংস, তো এখানে ক্লিক করে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। বা যদি আমাদের কি করি, আমরা যদি ব্যাকে আসি, আসার পর আমি যদি আমরা এই যে এখান থেকে আমরা সার্চ দেই আমাদের গুগল স্লাইডস, ব্যাস সার্চ দেওয়ার পরে এখন কিন্তু এই সেম অপশন চলে আসছে। এই যে এখানে ক্লিক করে এখান থেকে আমি গুগল স্লাইড ওপেন করতে পারি। বা আমি যদি আমরা আমাদের আরেকটা কিভাবে মাধ্যমে আমি যদি এই গুগল অ্যাপসে আসি, তারপর আমি যদি স্লাইডে ক্লিক করে আমাদের গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। এর আগে আমরা যে ওপেন করবো এর আগে আমাদের জিমেইল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা যেই মাধ্যমে ওপেন করি না কেন ওপেন হয়ে যাবে। এখন আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যদি আমাদের এখান থেকে আমরা নিতে চাই নিতে পারি। তো এখন আমাদের কিন্তু রিসেন্ট প্রেজেন্টেশন, এদের এখানে আমরা যেই আমাদের প্রেজেন্টেশনগুলো অলরেডি আমরা কাজ করে ফেলবো সেগুলো যেখানে রিসেন্ট প্রেজেন্টেশন দ্বারা দেখাচ্ছে। তো এখন আমি এখান থেকে আমরা আমাদের ব্ল্যাঙ্ক একটা প্রেজেন্টেশন নিতে হবে। তো এখানে ক্লিক করলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন চলে আসলো। তো আমি ধরো এখান থেকে আমরা আমাদের ধরো এরকম চলে আসলো। তো এখন এই আমাদের লেআউট কিন্তু চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করে যে আমাদের বাড়াইতে পারি স্লাইড, বা আমি যদি এই যে স্লাইডে এসে আমি যদি স্লাইড বাড়াইতে চাই, তো এই যে আমরা এখানে আসার পর আমরা এই যে ইনসার্ট আসার পরে নিচে আসলে যে নিউ স্লাইডে ক্লিক করে আমি বাড়াতে পারি। এখন আমি যদি আমরা এই ধরো স্লাইড এটা দেওয়া আছে, এখন স্লাইড লেআউট চেঞ্জ করবো, তো এই যে দিলে এরকম লেআউট চলে আসছে। বা আমি যদি এই যে এখানে স্লাইডে আসার পরে অ্যাপ্লাই লেআউট দিই, তো দিয়ে আমি এরকম লেআউট দিলাম, এরকম চলে আসছে। তা আমি চাই যে এরকম না, আমি আমার নিজের মতো একটা আমাদের প্রেজেন্টেশন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমি যে এটা ডিলিট করে দিই স্লাইডটা, তো এই যে ক্লিক টু অ্যাড নিউ স্লাইডে ক্লিক করতে হবে। তো এই যে আবার এরকম চলে আসছে। তো এখন আমি ধরো এখান থেকে এই বিষয়গুলো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন আমাদের কাজটা করব, প্রথমে কি করতে হবে, আমি ধরো আমাদের একটা প্রেজেন্টেশন প্রথমে ধরো কি থাকতে পারে, ওয়েলকাম টু, আমি ওয়েলকাম করব। তো এখন সেই ক্ষেত্রে এখানে আসার পর আমি যদি এভাবে টান দিই, টান দেওয়ার পর আমি যে এখানে আমরা হয়নি আমি যদি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে দেওয়া সব ডিলিট করে দিলাম। আমি আবার একটা টেক্সট বক্সটা নিয়ে এদের এটা সিলেক্ট করলাম। করার পর এটার মধ্যে আমি ধরো এখান থেকে লিখবো কি, আমার মধ্যে ধরো এখানে আমরা কার্সরটা আমি চাইলে সেন্টারে আনতে পারি। ধরো আমি কার্সরটা এখানে আসার পর সেন্টারে নিয়ে আসলাম। এখন আমি ধর এখানে দেখলাম আমাদের ওয়েলকাম টু। তো এখন আমি যে এখান থেকে আমরা লিখি, ব্যাস ওয়েলকাম টু আমরা লিখলাম। ব্যাস এদের আমরা এখান থেকে আবার আমরা লিখি ওয়েলকাম টু। ব্যাস লেখার পর ধর এই যে টিটা আমি ধর একটু আমাদের ধর বড় হাতে করে নিলাম। ব্যাস বা আমি ধর এখান থেকে আমরা কি করতে পারি, আমরা নিজেদের ধর এখান থেকে আমরা আবার লিখি যে ওয়েল, আমরা আমাদের সব ওয়ার্ডগুলো খেয়াল করতে হবে বড় হাতের কিনা, ওয়েলকাম টু। ব্যাস এখান থেকে লেখার পর তারপর আমি ধরো এটা সিল করি। সিল করার পর আমি ধরো এটা কি করব, আমরা একটু আমাদের বড় করব। তো বড় করার জন্য আবার আমরা এই যে এখানে ক্লিক করলে ধরো এখানে বড় হইতেছে লেখাটা, এভাবে আমি বড় করতে পারি, মানে এইভাবে কিছু ফরম্যাটিং করতে হবে। তারপর আমি এখান থেকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম। তারপর তোমরা চাইলে কি করতে পারো, আমি যদি এটা ক্লোজ করি কন্ট্রোল বি দিয়ে বোল্ড করার পরে তারপর তোমরা এখানে আইসা চাইলে আমরা এখান থেকে কি করতে পারি, এদের লেখার কালার দিতে পারি। তো লেখার আমরা এই কালার দিলাম, দিলে চলে আসলো লেখার আমরা আমাদের এখান থেকে আমরা হাইলাইট কালার কি থাকবে, তো হাইলাইট কালার বিভিন্ন কালার দেওয়া আছে, আমি ধরো হাইলাইট কালার দিলাম, কিন্তু এদের আমরা দিলাম হাইলাইট কালার না, মানে হাইলাইট কালার না, এটা হচ্ছে ইয়ের কালার। এতে আমি যদি এখানে আসি মানে পুরো টেক্সট বক্সটা কালার কিরকম থাকবে, এই টেক্সট বক্সটা কালার ধর আমি পুরো টেক্সট বক্সটা কালার দিলাম এরকম কালার, তো কালার চলে আসলো। ব্যাস তারপর ধরো এই যে ভিতরেটা কি চলে আসছে, এটা আমি ধরো এখানে আসবে না, ধরো এটা আমরা ধরো এখান থেকে আমরা ধরো এগুলো আমি ধরো কি করে দিলাম। ধর আমি তোমাদের বিষয়টা আবার একটু আন্ডু করে দেখাই। ব্যাস এদের এখানে আন্ডু করার পরে ব্যাস এখন যদি আমাদের এখন আর কোনো সমস্যা করবে না, মানে আমাদের দেখতে হবে যে সব বিষয়গুলো ঠিক আছে কিনা। এখন ধরো ঠিক আছে। ব্যাস তারপর ধরো এটুকু আমরা ধরো এখানে বেশি বড় হয়ে গেছে, আমরা ধরো এটুকু ছোট করে দিলাম। ব্যাস ছোট করার পরে তারপর আমি যে এই জায়গায় নিয়ে আসলাম লেখাটা। ব্যাস তারপর আমি ধরো এটা সাইজ আমরা আরো বড় করতে পারি, আরো বড় করতে চাইলে ধরো এখানে আরো বড় হয়। ব্যাস এভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। তারপর এখানে দিলে এবার বাড়তেছে, এই যে উপরে নিচে বাড়াতে চাইলে
এদের এভাবে বাড়াতে পারি। ব্যাস এখান থেকে আমরা দেখলাম, দেখার পরে তারপর আমরা আমাদের এখান থেকে ধরো এটা এদিকে থাকলো। তারপর আমি যদি এটা বর্ডার দিতে চাই, বর্ডার দেওয়ার জন্য এখানে আসি, আমি ধরো কি কালার দিব, বর্ডার দ্বারা থাকবে আমরা ব্ল্যাক কালার। তো বর্ডার কিন্তু আমার সাধারণত ব্ল্যাক কালারই দিয়ে দেওয়ার পর আমি ধরো এখান থেকে উইথ এমন থাকবে, আমি ধরো উইথটা একটু বেশি বেড়ে গেছে, আমি ধরো এতটুকু রাখলাম, ব্যাস দিলে চলে আসলো। ব্যাস তারপর আমরা এখান থেকে তারপর ধরো আমি আমার এখান থেকে আমরা আরেকটা টেক্সট বক্স নিব। তো সেটা আমার কষ্ট করে না নিয়ে এটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, করার পর আমি যদি এখন এটা এদিকে আনি তো এখানে চলে আসলো। এখন ধরো এখানে আমি কি লিখবো, এটার পরিবর্তে ডিলিট করে লিখবো কি, আমরা ধরো লিখলাম ইচ্ছে বিডি। তো এই যে ইচ্ছে বিডি ব্যাস লিখলে চলে আসলো। ব্যাস আসার পরে তারপর আমি এখান থেকে যখন এটা আসলো, আসার পর এরপর আমি যদি এখন আমরা এবার কিন্তু চলে আসলাম, ধরো আরেকবার একটু লিখি লেখাটা, আমরা ইচ্ছে বিডি ব্যাস লেখার পরে কি আসলো, ইচ্ছে বিডি। তারপর আমি যারা এখান থেকে যে স্পেস আছে এই স্পেসটা ধরে ডিলিট করে দিলাম। ব্যাস এখন আমি যারা বাইরের কাজটা রাখি, এখন ধরে এটা কিন্তু লেখাটা এরকম চলে আসছে। এখন ধরে আমরা লেখাটা কি করতে পারি, এটা সিলেক্ট করে এটা আমি চাইলে আরেকটু লেখাটা বড় করতে পারি। তারপর লেখাটা তো বোল্ড করা আছে, আবার এই লেখাটা আবার আমরা আমাদের নিজেদের মতো আমরা করতে পারি। কিরকম করবো, ধরো এই লেখা আমরা এরকম কালার থাকবে, আর আমাদের ধরো এখান থেকে আমরা এদের এরকম কালার থাকবে, আর ধরো আমরা ইয়ের কালারটা কি থাকবে, কালারটা ধরো এই যেরকম ইয়েলো কালার থাকবে। ব্যাস দিলে কিন্তু হয়ে গেল। তারপর আমি চাইলে এটা বড় করতে পারি বা ছোট করতে পারি, আমি ধরো এটা একটু ছোট করলাম যেহেতু আমাদের লেখাটা ছোট। ব্যাস তারপর আমি ধরো এটা এদিকে রাখলাম। ব্যাস এখন আমাদের দেখতে হবে আমাদের বিষয়গুলো মানে সুন্দরভাবে আমাদের করতে হবে, আমাদের নিজেদের মতো একটা প্রেজেন্টেশন এভাবে তৈরি করলাম। ব্যাস এখন ওয়েলকাম টু আর ইচ্ছে বিডি ব্যাস এবার দেওয়ার পর তারপর আমি নতুন একটা স্লাইড দিব। তো তোমরা বিভিন্ন জায়গা থেকে বলছি নিতে পারো, আমি ধরো এখানে ক্লিক করে নতুন একটা স্লাইড নিলাম, নেওয়ার পর আমি ধরো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে দিলাম। এখানে ডিলিট করার পরে বা তোমাদের এভাবে কষ্ট করে না করে আমি যদি এটা আমার ক্লোজ করার পরে আমি যদি এই যে এই জায়গায় আসার পর এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে ক্লিক করে আমরা নিতে পারি। ব্যাস ব্ল্যাঙ্ক একটা চলে আসলো, স্লাইড চলে আসলো। ব্যাস তারপর আমি ধরো এখন আমাদের এদিকে আসার পর ধরো এখানে একটা আমার ধরো নিলাম। ব্যাস নেওয়ার পর তারপর এখন আমি ধরো এখানে আমার নাম লিখতে হবে। তা আমি ধরো লিখলাম কি আমাদের এম এস টি। ব্যাস লেখার পরে এম এস টি লেখার পর আমি এখান থেকে ডট দিলে আমার এখান থেকে কি চলে আসছে এটা আবার। ব্যাস এই যে আমি এখান থেকে আমরা সুন্দর করে লিখি, ধরো আমরা সব বড় হাতেই থাকবে এম এস টি। ব্যাস তারপর আমি এখান থেকে ধরো এখানে চলে আসলো এমএসটি, তারপর আমাদের এখান থেকে আমার নুসরাত জাহান নিচে চলে আসলো। তারপর আমরা এন্টার প্রেস করবো, তারপর আমরা লিখবো কি আমাদের ফাউন্ডার। ব্যাস এই ফাউন্ডার আমরা লিখলাম। ব্যাস এখন ফাউন্ডার আমাদের লেখার পরে ব্যাস আমি আবার লিখি ফাউন্ডার, এই ফাউন্ডার লিখলাম। তারপর আমরা ধরো এখান থেকে আমরা আমাদের ধরো এন্টার প্রেস করি, তারপর আমরা লিখবো কি আমাদের ইয়ের নামটা আমাদের ধরো এখান থেকে তারপর লিখতে হবে কি, এরপর আমরা আমাদের চ্যানেলের নামটা লিখবো। তো চ্যানেলের নামটা আমরা লিখি, তো এখন এই যে আমি এখান থেকে আমরা লিখি ইচ্ছে বিধি। ব্যাস লেখার পরে তারপর আমি কিন্তু এভাবে আমরা এই কয়টা জিনিস লিখলাম। লেখার পর তারপর আমরা কি করব, এরপর ধরো আমি রেখাগুলো সিলেক্ট করার পর আমি ধরো এদিকে আসার পর আমি ধরো মাঝখানে রাখি, এখানে আসার পর লেখাটাকে মাঝখানে রাখলাম। ব্যাস রাখলে তার লেখাটা কিন্তু এখানে হয়ে গেল। ব্যাস এবার আমি দেখার পর আমি দেখি একটু লেখাটা সুন্দর হচ্ছে কিনা। ব্যাস লেখাটা কিন্তু আমাদের এখানে মোটামুটি চলে। এখন এই লেখাটাকে আমি ধরো সিলেক্ট করে আমাদের একটু বোল্ড করি। ব্যাস বোল্ড করার পরে তারপর আমি ধরো টেক্সট বক্সটা বেশি বড় হয়ে গেছে ছোট করলাম। ব্যাস ছোট করার পর আমি ধরো এটা ছোট করি, তারপর আমি ধরো এই লেখাটার সাইজটা একটু বড় করি। এই লেখাটার সাইজ দ্বারা আমরা এখানে আমরা একটু বড় করলাম। তারপর আমি ধরো এখানে বেশি বড় হয়ে গেছে, ব্যাস এখান থেকে বড় করবো। তারপর ফাউন্ডার, তো ফাউন্ডার এই লেখাটার সাইজ দ্বারা আমি একটু বড় করবো। ব্যাস এই যে আমি করি, সুন্দর করে সিলেক্ট করে নিতে হবে লেখাটা। তারপর আমি ধরো এই লেখাটার সাইজ এতটুকু রাখলাম। তারপর ইচ্ছে বিটা আমার এই লেখাটা ব্যাস চ্যানেলের নাম, এটা দ্বারা আমার সাইজ একটু বড় থাকবে। ব্যাস তারপর আমি ধরো এবার থাকার পরে তারপর কি করতে হবে, আমি এখান থেকে আমরা আমাদের চাইলে এখান থেকে আমরা আমাদের এই করতে পারি লেখাটাকে। ধরো আমরা এখানে একটা এটা ফিল কালার দেই। ব্যাস দেওয়ার পরে ধরো এরকম না, আমি ধরো এরকম দিলাম। ব্যাস দিলে চলে আসলো। ব্যাস তারপর আমি এখান থেকে লেখাটা আমরা এটা দেওয়ার পরে এরপর আমরা আমাদের ধরো এখান থেকে আমরা এবার যখন দিলাম তারপর লেখাটা আমরা কালার দিতে পারি। ব্যাস তার কালার আমি কিরকম দেই, আমি এখানে আসি, আসার পর এদিকে আসলে ধরো লেখার কালার আমি এখানে দিব কি, এ ধরো এখান থেকে আমরা এই কালার দেই। তো এই কালার তেমন ভালো লাগে না, তো আমি ধরো এখান থেকে আমরা কিরকম কালার দিলাম, ধরো আমি এরকম একটা কালার দিলাম বোঝা যায় যেন। তারপর আমরা ধরো এখানে একটা বর্ডার দিতে পারি, মানে এভাবে একটু তোমরা নিজেদের মতো সাইজ করে নিবে, বর্ডারের সাইজ কতটুকু থাকবে। ব্যাস দিলে চলে আসলো। তারপর আমরা কি করবো, এই লেখাটা টান দিয়ে ধরো এখানে নিয়ে আসবো। ব্যাস এখানে তাহলে কিন্তু আমাদের হয়ে গেল।
ব্যাস এই বিষয়টা যখন হওয়ার পর আমরা এখন কি করবো, আমাদের লগোটা দিতে হবে। তা আমাদের ধর এখানে একটা লগো দিলাম, ধর আমরা এখানে আমরা আমাদের এই পিকচার ইমেজ আসতে হবে, তারপর আপলোড ফ্রম কম্পিউটার এখানে আমরা ক্লিক করলে ধর আমাদের এখন কম্পিউটার থেকে আমরা যে ইমেজ আপলোড করবো এ ধর আমার এখানে চলে আসলো। ব্যাস এ ধর আমাদের লগোটা, ব্যাস এটা আমি ধরো এখানে রাখলাম লগোটা। ব্যাস তারপর আমি ধরো এই লগোটা এরকম রাখলাম, ব্যাস এটা সাইজ ধরো এটা আমাদের হাইটটা একটু বড় করলাম। ব্যাস বড় করার পর তারপর আমি ধরো সাইজটা একটু এতটুকু করলাম। ব্যাস করার পরে তারপর আমরা বাইরে কার্সর রাখি। এখন কি করব, এখন আমরা আমাদের ইমেজটা নিয়ে আসবো। তো এখন এখানে আসার পর আমরা কম্পিউটার থেকে তো আমাদের এখানে আমরা আমার এই ইমেজটা নিয়ে আসলাম। ব্যাস দিলে এই ইমেজটা ধরে চলে আসলো। এখন ইমেজটা আমি কোন জায়গায় রাখবো, তো আমি এই জায়গায় রাখবো। তো আমার ইমেজটা এই যে এখানে চলে আসলো, আমি এখান থেকে রাখতে পারি। এখন আমাদের ইমেজটা এদের এখানে আমরা একটু ছোট করি। ব্যাস তারপর আমি ধরো এটা আমরা যদি এখানে রাখি, ব্যাস এখানে আমরা চলে আসলো। ব্যাস আমার বাইরে কাজটা রাখলো, ধরো এটা কিন্তু আমরা তৈরি হয়ে গেল। ব্যাস এবার কিন্তু আমার দুইটা স্লাইড বলতে বলতে কিন্তু আমরা দুইটা স্লাইড তৈরি করে ফেলছি। এখন আমরা আরেকটা স্লাইড তৈরি করবো। আমি ধরো এখানে কন্ট্রোল এম প্রেস করলে এই সেম স্লাইড আমার চলে আসলো। ব্যাস আসার পর তারপর আমরা কি করবো, আমরা এখানে আসার পর ধরো আমরা আমাদের এখানটা আমাদের টেক্সট বক্স নিলাম বড়। ব্যাস নেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, লিখবো। তো এর আগে আমাদের বুলেট নাম্বারিং ধর দিয়ে নিলে ভালো হয়, আমাদের দিয়ে নিলে। তো এখন বুলেট নাম্বারিং আমরা কোত্থেকে দিব, ধরো আমরা ইনসার্টে আসার পর দেখি এন্ডার ফরম্যাটে আছে এই বুলেট নাম্বারিং। তো বুলেট লিস্ট থেকে ধরো এরকম বুলেট দিব। ব্যাস দেওয়ার পর তারপর আমি ধর এখানে লিখি, আমি প্রথমে লিখবো কি আমাদের ধরো লিখবো কি আমাদের ফেস বুক। এদের আমরা এখান থেকে আমরা এখানে বড় হাতে লিখতে হবে ফেসবুক। ব্যাস ব্যাস লেখার পরে তারপর আমি যখন ফেসবুক লিখলাম তারপর আমরা এন্টার প্রেস করি। এখন ধরো আমি এখান থেকে লিখি কি, এখন ধরো আমি লিখি ইউটিউব। ব্যাস লেখার পর তারপর আমি যদি স্পেস প্রেস করি, ব্যাস হয়ে গেল। তারপর আমি যদি এখন আমরা আমাদের এখান থেকে তারপর আমি এখান থেকে আমরা এভাবে লিখলাম। লেখার পরে এখন আমরা দেখি আমাদের বানানগুলো ঠিক আছে কিনা। ব্যাস এগুলো আমি এখান থেকে আমার লিখতে হবে। তারপর আমি ধরো এটা একটু ভুল হচ্ছে, এটা ধরো আমি ঠিক করে দিলাম। তারপর আমরা এন্টারপ্রাইজ করি, তারপর ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং এর পর আমরা লিখলাম কি, আমার ধরো লিখি অফিস। অফিস লেখার পর আমি ধরো এ অফিস, আমার ধরো এটা না, এখান থেকে আমরা অফিস মার্কেটিং হবে। আমি ধরো এখান থেকে লিখি অফিস মার্কেটিং। তো ধরো আমাদের অফিস মার্কেটিং না, আমাদের ধরো এটা হতে পারে কি ভিডিও মার্কেটিং, ভিডিও। ব্যাস এই যে আমি এখান থেকে ভালো করে লিখি আমরা ভিডিও মার্কেটিং, মার্কেটিং। ব্যাস দেখাবো। তারপর আমরা এন্টারপ্রেস করে এরপর ধর আমি লিখবো কি অফিস প্রোগ্রাম 2021। তো তোমরা আমি 2021 দেখছি, তোমরা তোমাদের যেই সাল প্রয়োজন সেটা দিতে পারো। তারপর আমি ধরো এই লেখাটুকু ধরো এটা এতটুকুই থাকবে। ব্যাস তারপর তোমরা যদি টেক্সট বক্সটা একটু বড় করতে চাও তো তোমরা এভাবে একটু সময় নিয়ে করলেই হবে। তারপর লেখাটা আমি ধরো এখান থেকে সিলেক্ট করে এই লেখার সাইজ ধরো আমি দিলাম কত, এটার ফন্ট সাইজ ধরো আমি দিলাম 72। তো দিলে বেশি আবার বড় হয়ে যায়, এত বড় না, না তোমাদের যেটুকু তোমাদের মানে করলে ভালো হয় মনে হয় তো তোমরা সেটুকু দিবে। আমরা কমাই, এদের এখানে চলে আসলো। ব্যস্ত এখন ধরো আমাদের এখান থেকে আমরা এটা দেখলাম, আমি যদি বাড়াইতে চাই আরো বাড়াইতে পারি। ধরো আমরা এখানে এটা আমরা এরকম রাখলাম। তারপর আমি চাইলে এটার একটু প্যারাগ্রাফের গ্যাপটা বাড়িয়ে দিতে পারি। তো এখন এখানে আসার পর যদি আমরা একটু সিলেক্ট করে ফরম্যাটে আসার পর লাইন স্পেস ধরে এখান থেকে আমরা একটু বাড়িয়ে দিলাম, বেশ দিলে হয়ে গেল। তারপর আমি লেখাটা ধরে এখান থেকে করার পরে এখন আমি ধরে লেখাটা সিলেক্ট করি, করার পরে এখন ধরো আমরা এই লেখাটা আমি ধরো মাঝখানে রাখবো। ব্যাস ধরে যেখানে লেখাটা একটু মাঝখানে রাখতে হবে আমাদের। ব্যাস লেখার পর তারপর আমরা ধরো এখানে রাখার পর আমি ধরো এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল ভি দিলাম, ব্যাস বোল্ড হয়ে গেল। ব্যাস বোল্ড হওয়ার পর তারপর আমি ধরো সিলেক্ট করে আমি ধরো একটা দিলাম। তারপর আমরা এখান থেকে উইডটা বাড়িয়ে দিলাম। ব্যাস তারপর ধরো আমরা এখানে ফিল কালার দিলাম। ফিল কালার ধরো আমরা কিরকম দিলাম, ফিল কালার আমরা এরকম পিঙ্ক কালার এরকম দিলাম, এরকম পিঙ্ক কালার দিলাম। ব্যাস তো তোমরা ভিতরে এই যে লেখার কালার কি দিবে, তো লেখার কালার আমি ধরে দিলাম একবারে টসটসে যেটা ব্ল্যাক, তো ব্ল্যাক দিলে এদের বোঝা যায়। তারপর আমার বাইরে কাজটা রাখলে ধরো বিষয়টা কিন্তু মোটামুটি ধরো রেডি হয়ে গেল। ব্যাস এখন বলতে বলতে আমরা 3টে স্লেট তৈরি করে ফেললাম। ব্যাস তারপর আবার আমি যদি এখন কন্ট্রোল এম দিই, তখন আবার কন্ট্রোল এম দিলে
তার আরেকটা স্লাইড তৈরি করার জন্য অপশন চলে আসলো। ব্যাস এখন 3টে স্লাইডের পরে এখন ধরো আমার সবার ধরো তোমরা আরো তৈরি করতে পারো, কিন্তু আমি আরো তৈরি করবো না। আমি ধরো এখান থেকে এই 3টার পরে এখন ধরো আমরা স্লাইডটা লাস্টে কি দেয়, তো লাস্টে ধরো আমি থ্যাংক ইউ দিতে পারি। ধরো থ্যাংক ইউ দিয়ে আমি ধরো এখানে সেই ক্ষেত্রে থ্যাংক ইউ দেওয়ার জন্য এটারও কিন্তু একটু সময় লাগবে কাজটা করতে। তো এখান থেকে আমি ধরো তোমার একটু তাড়াতাড়ি করে ফেলতে হবে। আমি যদি এখানে আসি, লেখাটা ধরো আমরা মাঝখানে আর সেন্টারে থাকবে। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে আমরা লিখবো কি আমি দেখি থ্যাংক ইউ, মানে বড় হাতে থাকবে হাতের লেখাটা। ব্যাস থ্যাংক ইউ। ব্যাস লেখার পরে তারপর ধরো এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম। ব্যাস তারপর আমরা এখান থেকে আমরা এদের এখন আমি ধরো এটা কি চলে আসছে। ব্যাস এদের এখান থেকে আমরা যখন বিষয়টা করলাম তারপর আমি ধরো সাইজটা বড় করি। আমি ধরো এখান থেকে দিলাম কত, আমরা ধরো 36 দেই, বা আমি ধরো আরো বড় করতে পারি। তোমাদের যেটুকু মনে হয় করলে ভালো, তোমার সেটুকু কি করবে। ব্যাস এতটুকু তাহলে তারপর আমি ধরো এখানে এটা নিয়ে আসলাম। তারপর এটার ভিতরে আমরা ধরো এখান থেকে আমরা আমাদের যে টেক্সটটা এটার কালার কি থাকবে, এটার কালার রেড কালার দিলাম। ব্যাস তারপর ধরো আমরা এখান থেকে আমরা ফিল কালার কি কালার দিতে পারি, ফিল কালার এদের এখানে আসলে এগুলো একটু সময় নেই তোমার করলেই হবে। ফিল কালার ধরো আমরা ব্লু দিলাম, এরকম ব্লু। সেটা দিলে এখানে বোঝা যায় না, ধরো আমি এখান থেকে ব্ল্যাক দিই, ব্ল্যাক দিলে এখন ধরো আমাদের বোঝা যায়। তো এখন ধরো আমাদের এরকম ধরো আমাদের কিন্তু কি হয়ে গেল, একটা প্রেজেন্টেশন কিন্তু তৈরি হয়ে গেল মোটামুটি। তো এখন ধরো এখানে আবার এটা একটু আমাদের ব্লু কালার না, ব্ল্যাক কালারও না, ধরো এখানে আমি একটা কালার দিই যেটা আমাদের মানে মোটামুটি বোঝা যাবে যে আমরা প্রেজেন্টেশনটা করলাম। ব্যাস এ ধরো আমরা এখান থেকে আমি একটা কালার দিতে হবে। ব্যাস এরকম কালার দিলাম, এখন কিন্তু মোটামুটি চাইলে এখন বোঝা যায়। ব্যাস এখন কিন্তু এভাবে আমরা এখানে করতে করতে ধরো এখানে 1টা 2টা 3টা 4টা পেয়ে আমাদের স্লাইড করে ফেললাম। ব্যাস এখন আমরা এটা তার স্লাইড আমাদের যখন এই 4টা স্লাইড করার পর এখন আমি এটা থিম দিতে পারি। স্লাইড থিমে আসলে তো থিম আমি এখান থেকে আমরা কি থিম দিব, তো এখানে আসলে বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে, যে আমি উপদিকে সেটা দিই এরকম থিম। তারপর আমরা এটা দিলে এটা কিন্তু মোটামুটি মানে এই থিমটা থাকে। তোমরা এটা দিতে চাইলে এটা দিতে পারো, এটা দিতে চাইলে এটা দিতে পারো, বা থিম ইম্পোর্ট করতে পারো। ব্যাস তারপর আমরা এটার পরে তারপর আমরা কি করব, তারপর থিমের পরে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এই যেগুলো আমরা করতে পারি। তারপর আমি চাইলে থিম বিল্ডার আমরা কি কাজ করি, যে আমি যদি স্লাইড আসে থিম আমাদের এই যে এখান থেকে আমার দেওয়া আছে কি, এই যে আমাদের এই থিম, তো এরা হচ্ছে আমাদের থিম বিল্ডার বলতে পারি। তো এখানে আসলে তো আমাদের এখন কি করবো, এদিক থেকে আমরা আমাদের প্রথমে থিম এখানে ক্লিক করে নিতে হবে। 4টা স্লাইড কিন্তু সিলেক্ট হয়ে গেল। তারপর আমি এটা আমরা কি করতে পারি, তার আমাদের প্রথমে স্লাইডটা ধরে এই লেখাটাকে সিলেক্ট করা আছে। এখন এটার প্রথমে যে লেখা এটা সাইজ একটু বড় থাকবে, তারপর ধর একটু আমাদের বোর্ড থাকবে, তারপর না একটু আমাদের কি থাকবে, ধর এখান থেকে ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি। ফন্ট ধরো আমাদের কিরকম ফন্ট থাকবে, ধর আমি এদের বিভিন্ন ফন্ট দেওয়া আছে, আমি ধরো দিলাম নিচ দিকে আসি, এদের বিভিন্ন ফন্ট এখানে আছে। এখান থেকে আমরা বা আমি যদি সার্চ করে নিতে চাই, ধরো মোর ফন্টসে আসলে বিভিন্ন ফন্ট চলে আসলো। আমি ধরো সার্চ করলাম কি টাইমস, ব্যাস এদের এটা কি চলে আসছে টাইমস, ব্যাস টাইমস, এদের এখানে টাইমস এরকম ফন্ট চলে আসবে। ব্যাস ওকে দেই, ব্যাস এরকম ফন্ট চলে আসলো। তো এই ফন্টটা সুন্দর আছে, তাই আমি এটা নিলাম। ব্যাস নেওয়ার পরে তারপর আমি ধরো এখান থেকে আমরা একটু বড় করতে চাইলে বড় করতে পারি। লেখার কালার কিরকম থাকবে এগুলো তোমরা দেখাই দিতে পারো। দেখা দেওয়ার পরে তারপর সেই বিষয়গুলো এখানে সেট হয়ে যাবে। তারপর ফার্স্ট লেভেলে কিরকম থাকবে কি থাকবে এগুলো দিতে পারি। তারপর আমরা ধরো এরপর আমরা ধরো আমাদের এখানে আমরা কি করতে চাইলে আমাদের এখানে একটা দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডে আসলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ডে আসার পর কালার আমরা কি কালার দিব, তো এইটার মধ্যে দিলে বাকিগুলোর মধ্যে চলে আসবে। ধরো কালার না, আমি ধরো এটা একটা চোজ ইমেজ, তো একটা ইমেজ চোজ করে দিব। তো এখন এখানে আসার পর ধরো আমি এই ইমেজটা দিলাম, আমি এখান থেকে অনেক সুন্দর একটি ইমেজ রাখছি। তো এই ইমেজটা আমি দিলে এবার এখানে কিন্তু ইমেজটা দেখো কত সুন্দর করে ইমেজটা চলে আসলো। ডান দেই, দেখো কত সুন্দর ইমেজটা চলে আসলো। ব্যাস এখন আসার পরে আমার যে ইমেজটা আসলো, এখন ধরো আমাদের এটা আমরা ধরো ক্লোজ করে দিই থিম বিল্ডারের বিষয়টা। এই দেখো আমাদের এখানে ধরো কত সুন্দর করে আমাদের কিন্তু প্রেজেন্টেশনটা আমরা তৈরি করে ফেললাম। ব্যাস এখন হচ্ছে প্রেজেন্টেশনটা আমরা আর কি করতে পারি,
প্রেজেন্টেশন সাজানোর জন্য আমরা ট্রানজেকশন করতে পারি। তো এই ট্রানজেকশন আসি, এদের এখানে ক্লিক করলে চলে আসলো অপশন। ব্যাস এখানে আমরা এই ট্রানজেকশন আমি সেম বিষয়টা এখানে আসার পরে এই যে আমাদের এখানে আমরা কোথায় আমাদের এই যে এখান থেকে আমরা এই যে ট্রানজেকশন এখান থেকে আমি করতে পারি। তার নাম দেওয়া আছে, আমি ধর এখান থেকে দিলাম কি ক্লাব। তেরা দিলে কেমন হয়, ক্লাব দিলে প্লে করে একটু দেখি তো আমরা, এরকম হয়। এটা চলে। ধর আমরা এখান থেকে এই স্লাইডটার মধ্যে আমরা ট্রানজেকশন করবো প্রথমে এটার মধ্যে না স্টপ করে নেই। এই স্লাইডের মধ্যে ধর আমরা এখান থেকে আমরা ক্লাব রাখলাম, তো উপরটার মধ্যে আমরা কি রাখবো, এর মধ্যে ফেড রাখলাম। তো এই ফেড যেটা আমি তারপর আমরা ধর এটা মিডিয়াম দেখাই দিলাম। এখন যদি অ্যাপ্লাই টু অল স্লাইড দেই, তো এখন যদি আমরা অল স্লাইড দেওয়ার পর প্লে দেই বা স্লাইড শো করি, এটার মধ্যে কিন্তু এরকম চলে আসলো। আবার করলে এটার মধ্যে এরকম চলে আসলো, আবার করলে এর পরেরটার মধ্যে এরকম চলে আসলো। ব্যাস তারপর আমাদের নেই। ব্যাস এবার কিন্তু আবার আমাদের প্রত্যেকটা স্লাইডের মধ্যে হবে, কিন্তু আমি তো প্রত্যেকটা স্লাইডের মধ্যে করবো, আমাদের যেটার মধ্যে যেটা পয়লা আমরা সেটুকু করবো। তো এটার মধ্যে ধরো আমি ক্লাব দিলাম, ক্লাব দিয়ে ধরো এরকম মিডিয়াম থাকবে। এটার মধ্যে ধরো আমি এখান থেকে ধরো গ্যালারি দিলাম, গ্যালারি দিলে ব্যাস এদের এরকম থাকবে। তারপর আমাদের এটা দেওয়ার পর তারপর আমি এটার মধ্যে আমি কি দিলাম, এটার মধ্যে আমরা এখান থেকে আমরা ফ্লিপ দিলে কিরকম থাকবে দেখি, তো আমরা ফ্লিপ দিলে এরকম থাকবে। ব্যাস এবার আমি দিলাম, ব্যাস দেওয়ার পর তারপর আমি এখান থেকে আমরা যে এখানে অ্যানিমেশনগুলো এখানে সেট করলাম। এখন এটা দেখার জন্য আমি ধরো এটার আগে আমি ধরো এখানে একটা নিয়ে আসলাম। তো এই যে আমি কন্ট্রোল এম দিয়ে এখন যদি আমরা এই যে নতুন স্লাইড নিয়ে আমরা যেরকম থিম বিল্ডার যেরকম সেট করে দিচ্ছি না, এই যে এরকমই থাকবে, এরকমই দেখাবে। তারপর আমরা এভাবে আমাদের এটা আগে এরকম একটা নিয়ে নিতে হবে। তারপর স্লাইড আসার পর এখন আমি ক্লিক করি, এদের প্রথমে এটার মধ্যে আমাদের এরকম আমাদের ট্রানজেকশন চলে আসছে। তারপর আমি যদি রাইট এরো দেই, এরপরে এটা এরকম, রাইট এরো দেই, এরপরেটা এরকম, রাইট এরো দেই, এরপরেটা এরকম। ব্যাস আবার লেফট এরো দেই, এটা এরকম, রাইট এরো দেই, মানে লেফট এরো দেই এরকম, আবার লেফট এরো দেই এরকম, আবার লেফট এরো দিই এরকম। ব্যাস এভাবে কিন্তু আমরা দেখতে পারি বিষয়গুলা। এটা হচ্ছে আমাদের ট্রানজেকশনের বিষয়টা। তারপর ট্রানজেকশনের পর আমি যদি অ্যানিমেশন করতে চাই, তা আমি ধরো কোনটার মধ্যে আমাদের কোন জায়গায় অ্যানিমেশন করবো, ধর আমরা এই লেখাটার মধ্যে এই টেক্সটার মধ্যে ধর অ্যানিমেশন করবো এই দুইটার মধ্যে। এখন আমি যদি এখানে অ্যানিমেশন করতে চাই, তো এখানে আসার পর আমি যদি এখন আমরা এই স্লাইডে আসি, তো এখানে আমি দেখি অ্যানিমেশনের কোনো অপশন দেওয়া আছে কিনা। ধরো অ্যানিমেশনের কাজটা করার জন্য এটা সিলেক্ট করলে আমি দেখি আমার কোন স্লাইডে অ্যানিমেশন আছে, ব্যাস মানে কোন জায়গায় অ্যানিমেশন অপশনটা আছে, তো তোমরা সেখান থেকে অ্যানিমেশনটা করবে। আমি একটু খুঁজে নেই, তাহলে ইনসার্টে আসি, এখানে এই যে দেওয়া আছে অ্যানিমেশন। তো এখন এখানে আসলে অ্যানিমেশন থেকে তো এখন আমরা এটা প্রথমে যে অ্যানিমেশন করবো, এটা আমরা এপিআর এরকম আমাদের দেওয়া থাকে। তো আমি এখান থেকে ধর আমরা করবো কি, এখানে আসার পর ধর আমি দিলাম আমাদের ফ্লাই আউট টপ, আমি ধর এখানে ফ্লাই ইন টপ। ব্যাস তারপর আমি ধরো এখানে ওয়ান ক্লিক দেওয়া আছে, আমি ধরো ওয়ান ক্লিক দিলে কি কাজ করে, তারপর আমার মিডিয়াম নাকি ফার্স্ট এরকম দেখাই দিব। আমি এটা এখানে ধরো এখানে এরকম দেওয়া আছে। ব্যাস আমি যদি প্যারাগ্রাফের মাধ্যমে করতে চাই, তো প্যারাগ্রাফ দেখাই দিতে পারি। তখন এগুলো আমার যখন এগুলো সব দেখানো হয়ে যাবে, তারপর আমি যদি এখন স্লাইড সই করি, ব্যাস করলাম আমাদের পরেরটায় যাই, আমি যদি এখানে ক্লিক করে দাঁড়িয়ে এরকম অ্যানিমেশন চলে আসলো। ব্যাস তারপর আমি যদি আবার চেঞ্জ করে দেই, চেঞ্জ করে আমি ধরো দিলাম কোনটা, আমি ধরো দিলাম আমাদের ফ্লাই আউট টপ। ব্যাস দেওয়ার পর তারপর এগুলো যে এটা মানে এগুলো আমরা কমাতে বাড়াতে পারবো না, যেরকম আছে সেরকমই থাকবে। তারপর আমি যদি এখন আমাদের এখানে স্লাইড চেয়ে আসি, এদের একটা ক্লিক করে কিন্তু কাজটা করতে হচ্ছে। কিন্তু আমি চাই যে একটা ক্লিক করে যেন কাজটা করতে না হয়, মানে আমাদের ক্লিক করা ছাড়াই চলে আসবে। তো আমরা এখানে আসার পর যদি আমাদের উইথ ট্রিবুলস দেই, ব্যাস বা আফটার ট্রিবুলস দিয়ে হয়ে যাবে। তারপর এটার মধ্যে ধর আমরা এখানে একটা অ্যানিমেশন সেট করবো, এই লেখাটা সিলেক্ট করলাম, অ্যাড অ্যানিমেশন দেই। এর মধ্যে আবার কি অ্যানিমেশন সেট করব, এর মধ্যে ধর আমি এখান থেকে জুম ইন এই অ্যানিমেশন সেট করব। তারপর এখানে ওয়ান ক্লিক, এটা কি ওয়ান ক্লিক করে আসবে না, আমি ধর এখান থেকে এটা দেখার পর তারপর ধর এটা আমরা এখান থেকে আমি যদি ওয়ান ক্লিক দিই, এটা ওয়ান ক্লিক করে আসবে। ব্যাস আমি যদি যে এখান থেকে স্লাইডে আসি, এটা ধর চলে আসতেছে, কিন্তু এই যে এটা ক্লিক করলে এটা ওয়ান ক্লিক করে নিয়ে আসতেছে হইতেছে। ব্যাস তারপর তো যদি আমরা এটা আমরা করতে পারি। তারপর এখানে আসার পর আমি যদি এখান থেকে আমরা এই যে আফটার প্রিভিউস দিয়ে উইথ প্রিভিউস দিলে দুইটা একসাথে কাজ করবে, মানে ক্লিক করতে হবে না, দুটো একসাথে চলে আসবে। কিন্তু আফটার প্রিভিউস দিলে আমাদের যেটা আফটার প্রিভিউস দিব এটা পরে আসবে, উইথ প্রিভিউস যেটা দিব সেটা আগে আসে, তারপর এর পরেরটা আসবে। এখন আমি যদি এটা দেখতে চাই, আমি যদি স্লাইড শো করি, ধরো উপরে এটা প্রথমে হয়ে গেল, তারপরে এটা আসলো, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে এভাবে অ্যানিমেশন সেট করতে পারি। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের পুরো সম্পূর্ণ একটা স্লাইড কিন্তু আমাদের ধরো এখান থেকে আমরা মানে একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেললাম। ব্যাস করার পরে তো বাম সাইডে কাজটা করতে পারি।
এবং খুব সহজেই আমাদের কি করতে পারি, আমাদের এখান থেকে এই গুগল স্লাইডে একটা প্রেজেন্টেশন স্টেপ বাই স্টেপ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, সবার সাথে শেয়ার করবে।